তোলাবাজিতে অভিযুক্ত। মানুষ একেবারে বিরক্ত হয়ে গেছেন, মানুষ এতদিন সহ্য করেছেন, কিন্তু এখন পালা বদলের পর একেবারে যারা ঘনিষ্ঠ কাউন্সিলর ঘনিষ্ঠ তাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, একেবারে চর চাপাটি খাচ্ছেন, তারা মারধর খাচ্ছেন। স্থানীয়রা, সাধারণ মানুষ যারা এতদিন মুখ খুলতে পারেননি তারা এখন প্রতিবাদ জানাচ্ছেন। তাদের জনরোষ একেবারে সামনে করছেন যে সমস্ত নেতারা তাদেরকে ধরে এই ধরনের ট্রিটমেন্ট। চারিদিক থেকে মার, যে যেমন যেমন পারছেন সুযোগ বুঝে মেরে যাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কতটা বিরক্ত ছিলেন সাধারণ মানুষ, কতটা ভয়ঙ্কর তোলাবাজ ছিলেন এই ভদ্রলোক? কার ঘনিষ্ঠ, কি এর নাম? এই তৃণমূল নেতা যার বিরুদ্ধে অভিযোগ, তোলাবাজি অভিযোগ নতুন নয়, তিনি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তাকে আজকে যখন রাস্তায় দেখতে পায় তাকে কিন্তু রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, জুতো দিয়ে মারধর করা হয়। এমনটাই ছবি সল্টলেক সিএ মার্কেট, সেখানে স্পষ্ট লক্ষ্য দেখা গেল। এবং সিএ মার্কেটে আগে দেখা গেল টাকা তোলার অভিযোগ, দোকান বসানোর নাম করে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ ছিল। এবং এই যে গোটা ঘটনা, পরবর্তী ক্ষেত্রে যিনি বিধাননগর বিধানসভা কেন্দ্রের নতুন বিধায়ক, বিজেপি বিধায়ক শারদ মুখোপাধ্যায়, তিনিও সিএ মার্কেট পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে বিধায়কের সামনে ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় এক নেতা অর্থাৎ চন্দন ভট্টাচার্য দোকান বসানোর নাম করে তাদের কাছে লক্ষাধিক টাকা দিত। পরে সেই তৃণমূল নেতাকে যখন বিধায়ক এসে তলব করে তিনি কিন্তু অস্বীকার করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। এবং এই যে তৃণমূল নেতা চন্দন ভট্টাচার্য, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ নতুন নয়, এর আগেও একাধিক তোলা থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে মারধরের এই ঘটনা ঘটেছিল। কিন্তু আজকে দেখা যায় যখন এই ঘটনা তখন রাস্তায় ফেলে ব্যবসায়ীরা তাকে বেধড়ক মারধর করলো এবং পরবর্তী ক্ষেত্রে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে আটক করলো। বেশ, দেখা যাক আর কার ভাগ্যে এরকম জুটছে। প্রচুর লোক পয়সা দিয়েছে, কেউ 50,000, কেউ 1,20,000, কেউ 1,50,000, বাকি লোকজন বলছে 4-5 লাখও গেছে। তা তার মধ্যে আইডেন্টিফাই করা হলে সবাই বলছে একজনের নাম, সেই ভদ্রলোকের নাম আমরা জেনে নেওয়া। আর এবার সরসুনার ছবি দেখাবো। সরসুনায় চোর চোর স্লোগান, গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ, তাকেও মার। দেখুন, পাংশুটে হয়ে গেছে একেবারে মুখ, সাধারণ মানুষ জনরোষ একেবারে পড়ছে, ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। যে যেমন পারছেন মারার চেষ্টা করছেন, ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। তোলাবাজি হুমকির অভিযোগে ধৃত এই সরসুনায় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। এর নাম তপন বিশ্বাস, কাউন্সিলর মালবিকা বৈদ্যর ঘনিষ্ঠ, 127 নম্বর ওয়ার্ডে। এবার দেখুন কেন রোষ। এক তৃণমূল ঘনিষ্ঠ কাউন্সিলরের, এই হচ্ছে কাউন্সিলরের ঘনিষ্ঠ হয়ে এই রকম বাড়ি, তোলাবাজি, হুমকি, এইসব করেই এই রকম বাড়ি। হ্যাঁ, আমরা প্রতি জায়গা থেকে দেখছি, এখন কুঁড়ে ঘরে থাকতো, এখন হয়ে গেছে রাজপ্রাসাদ। এই রকমই বিভিন্ন ছবি যেমন দেখছি, আজকের এই ছবিটা উঠে এলো সরসুনায়। এই তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ তপন, তার এই রকম বাড়ি, একেবারে বিরাট বাড়ি, সে তোলাবাজি। আসলে তোলাবাজি করতে হতো না, এই রকম বাড়ি যদি সত্যিকারের কোনো রোজগার থেকে করতেন তাহলে তোলাবাজি করতে হতো না। আর আজকে কাছে পেয়ে, এতদিন পালা বদলের আগে কিচ্ছু বলতে পারেননি মানুষজন, ভয়ে মুখ খুলতে পারেননি, এখন একেবারে হাত খুলে দিয়েছেন।